হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পমফ্রেট মশালা তন্দুরি রেসিপি। তো ফার্স্টেই লাগবে পমফ্রেট ধুয়ে পরিষ্কার করে রাখা। এবার লাগবে ম্যারিনেশনের জন্য দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেন গরম মশলা গুঁড়ো, লাগবে সামান্য নুন আর আদা রসুনের পেস্ট। এখানে কোয়ান্টিটি কম বলেই আমরা অল্প অল্প পরিমাণে সব কিছু নিয়ে ম্যারিনেশনটাকে বানাচ্ছি। ম্যারিনেট করার জন্য পেস্টটা এখন অল্প বানানো হচ্ছে। দেন দেওয়া হবে এটার মধ্যে সর্ষের তেল, কারণ আমি মনে করি এই রান্নাটা সাদা তেলের থেকে সর্ষের তেলে বেশি বেটার হবে। আর দেওয়া হচ্ছে চাট মশলা। এই মশলাগুলো দিলেই হয়ে যাবে। আর এবার আমরা এই পেস্টটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ আর মাঝখান থেকে এটাকে চিড়ে নেবেন, যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢোকে, ফ্লেভার্সগুলো যাতে ঢোকে মাছের মধ্যে। দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন তত বেশি ভালো টেস্ট হবে খেতে। এবার এই ম্যারিনেটেড মাছটাকে, পমফ্রেট মাছটাকে ফার্স্টে একটা চাটু নেবেন। এটা আমরা চাটুতে বানাচ্ছি, চাইলে আপনারা ওভেনেও বানাতে পারেন। চাটুতে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে স্প্রেড আউট করে নিয়ে পুরো চাটুতে দেন দিয়ে দেবেন ম্যারিনেট করা মাছটা। তারপর বোথ সাইড ম্যারিনেটেড মাছটাকে ভালো করে কুক করবেন, যাতে কাঁচা না থাকে, প্রপারলি যাতে কুক হয়। স্লো ফ্লেমে কুক করবেন, স্লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কুক করবেন না, তাহলে ভালোভাবে মাছটা রান্না হবে না। তারপর সার্ভ করবেন আপনার এটাকে স্যালাড দিয়ে, লেবু দিয়ে, চাট মশলা স্প্রিঙ্কল করে। এখানে দেখতেই পাচ্ছেন মাছটা অলমোস্ট রেডি, প্লাস অনেকটা মশলাও ছেড়ে দিয়েছে। আর এটা একটু কড়া হয়ে গেছে ফ্রাই করাটা, বাট খেতে খুবই ভালো হয়েছিল। আরও ওপর থেকে চাট মশলা দিয়ে দিচ্ছে মা। তো রেডি হয়ে গেছে পমফ্রেট মশালা তন্দুরি রেসিপি।